মধ্যরাত থেকে বঙ্গোপসাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। ইলিশ সহ অন্যান্য সামুদ্রিক মাছের প্রজননকাল উপলক্ষে বঙ্গোপসাগর ও নদী মোহনায় এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে আগামী ২৩ জুলাই পর্যন্ত। ফলে আগামী ২ মাসের বেশি সময়ের জন্য বন্ধ থাকবে সামুদ্রিক মাছ আহরণ। মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, মে-জুন মাস সাগরে বিভিন্ন প্রজাতির মাছের প্রজনন মৌসুম। প্রযোজন নিরাপদ ও প্রযোজনের পর রেণু মাছের বেড়ে ওঠা নিশ্চিত করতে প্রতি বছর ২০ মে থেকে ২৩ জুন পর্যন্ত ৬৫ দিন গভীর সমুদ্রে মাছ আহরণের নিষেধাজ্ঞা দেওয়া হয়। নিষেধাজ্ঞা কার্যকরে উপকূলের মৎস্য মোকামগুলোতে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। সাগরে থাকা বেশিরভাগ ট্রলার গতকাল বিকেলে ফিরে এসেছে। যদিও মৎস্যজীবীদের দাবি, এই সুযোগে ভারতীয় ট্রলারগুলো বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ আহরণ করে নিয়ে যায়। আর জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞা চলাকালীন সরকারি সহায়তা দেওয়ার কথা থাকলেও বেশিরভাগই তা পান না। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। আমার নিজের ব্যক্তিগত বোর্ডে ২৪ জন মানুষ ছিল। এখন আমরা সরকার ৬৫ দিন অভিযান দেওয়ার কারণে আমরা সরকার আইন মেনে চলতে হইব। এখন আমাদের চলার মতো কোনো পথ নাই। সরকার যদি একটু ভালোভাবে দেখে, ভালোভাবে তাকা, তাহলে জেলগুলো আপাতত যে জিনিসগুলো আছে সরকারি টান এগুলো যদি দেয়, তাহলে জেলগুলো একটু বাঁচতে পারবো না। গতকালকে সবগুলো বোট সাগর থেকে উঠে গেছে। আমরা গতকালকার আগে বোটগুলোর হিসেব কিতাব দিয়ে দিছি। আজকে থেকে বোটগুলো সাগরে যাবে না, আমাদের আরো কোনো মাছ বিক্রি চলবে না। অভিযান আগে গতকাল থেকে রাত থেকে শুরু হওয়ার কারণে আমাদের ঘাটে মাছ বেচা কিনা বন্ধ, কোনো কৃষি বোর্ডে মাছ বেচা কিনা এখানে হচ্ছে। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, জেলেদের অভিযোগ নিষেধাজ্ঞার সময় সরকারি সহায়তা পান না, এই বিষয়ে কর্তৃপক্ষের কোনো বক্তব্য পেয়েছেন কিনা জানাবেন। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। মন্ত্রী বলেছেন, আজ মধ্যরাত থেকে কিন্তু সাগরে মাছ ধরা বন্ধ হয়ে গেছে ৬৫ দিনের জন্য। তবে জেলেরা কিন্তু সরাসরি অভিযোগ করে বলেছেন যে ৬৫ দিন বন্ধ থাকবে, তারা কিভাবে চলবে সেই বিষয়টি কিন্তু বিবেচনার বিষয়। এবং সেই সাথে তারা জানিয়েছেন তাদের বন্ধের সময় কিন্তু ভারতীয়রা কিন্তু সাগরে এসে মাছ মারে, এই বিষয়টাও কিন্তু তারা সরাসরি অভিযোগ করেছেন। আমরা কথা বলেছিলাম চট্টগ্রাম জেলা মৎস্য অফিসারের সাথে, তিনি জানিয়েছেন চট্টগ্রামের ১৫টি উপজেলার মধ্যে ৫টি উপজেলা হচ্ছে যে উপকূলীয় অঞ্চল। সেই উপকূলীয় অঞ্চলগুলিতে ২৫,০০০ নিবন্ধনকৃত জেলে রয়েছে। তাদেরকে এই ৬৫ দিন বন্ধে ৮৬ কেজি করে চাউল দেওয়া হবে এবং এরপরে যদি আরও কেউ আবেদন করে থাকে তারপরও তাদেরকেও দেওয়া হবে। তবে জেলেরা অভিযোগ করে বলেছেন তারা কিন্তু এই চাউল কিন্তু কবে নাগাদ পাবেন এবং এই চাউল আদৌ পাবেন কিনা সেটাও সন্দেহ। গত বছর কিন্তু অনেকেই চাউল পাননি বলে কিন্তু অভিযোগ করেছেন এবং জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন তারা কিন্তু সঠিকভাবে ডিস্ট্রিবিউশন করে থাকেন, কিন্তু জেলেদের অভিযোগ হচ্ছে যে তারা কিন্তু পান না। তারা কিন্তু গতবার কিন্তু বিভিন্ন দপ্তরে কিন্তু ঘুরেছেন, কিন্তু চাউল পাননি। এবং জেলেরা আরও অভিযোগ করেছেন এই মুহূর্তে কিন্তু আসলে একেবারে মাছ ধরার পূর্ণ মৌসুম, এই মুহূর্তে কিন্তু এটা বন্ধ দেওয়ার কিন্তু কতটুকু যুক্তিসঙ্গত তারা কিন্তু অভিযোগ করে বলেছেন। যেহেতু এখন মাছ ধরার মৌসুম, সেজন্য বন্ধটা না দিলেও পারত। তবে যেহেতু বন্ধ দিয়েছে সরকার, তারা তাদের সরকারের আইনকে মেনেই সবকিছু একেবারে উপকূলে নিয়ে এসেছেন। যে মাছ ধরার ট্রলার, নৌকা, স্পিড বোট সবগুলো কিন্তু তারা ঘাটে বেঁধে রেখেছেন এবং অনেকে কিন্তু জাল বুনতেছেন, অনেকে কিন্তু আসতেছেন। যেহেতু সরকারি নিষেধাজ্ঞা শুরু হয়ে গেছে, অনেকে এখনো সাগরের মাঝখানে রয়ে গেছে, তারা আজকের মধ্যে সন্ধ্যার মধ্যে চলে আসবেন বলে জেলেরা জানিয়েছেন। তবে তাদের একটাই অভিযোগ, সেটা হচ্ছে যে যাতে বন্ধ থাকাকালীন অবস্থায় ভারতীয়রা জেলেরা যাতে কোনোভাবে মাছ ধরতে না পারে এবং একই সাথে তাদের যেই চাউল দেওয়ার কথা তাদেরকে আর্থিক অনুদান, সেটা যাতে যথাযথভাবে দেওয়া হয় সেই বিষয়টা কিন্তু দেখার জন্য বলেছেন। ধন্যবাদ।